ভাই, আমি নিজেই তো এই ধোঁকার শিকার হয়েছি। হুজুরের এক ছাত্র আমাকে বললেন যে মাহমুদ ভাই, আপনি যেহেতু রুকিয়া করতেছেন বা টাকা নিতেছেন, মানুষের তো সরাসরি টাকা চাইলে তো টাকা দিবে না, তা আপনি একটা কাজ করতে পারেন, এরকম একটা জিনিস বানিয়ে এক জায়গায় রাখেন, তো ওখানে রাখার কারণে ওখান থেকে আপনার কিছু টাকা আসবে, আর যা হাদিয়া দেয় তাই দিব, আলহামদুলিল্লাহ 200-500 যা দেয় এতে করে আলহামদুলিল্লাহ আপনার ভালো একটা ইনকাম হবে। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি এই হারাম কাজ করতে পারবো না। আমার ভাইকে যে ট্রিটমেন্ট করিয়েছিলাম একটা বড় মাদ্রাসার হুজুরকে দিয়ে, সে আমাকে বলছিলেন যে বাইতুল মোকাররম থেকে এই জিনিসটা নিয়ে আসেন, তখন আমি 1600 টাকা দিয়ে নিয়ে আসছি। আমি এই গত বছর 2025-এ এসে জানতে পারি যে ওই বাইতুল মোকাররম থেকে যে জিনিসটা আমি নিয়ে আসছিলাম, এটা হুজুরে একটা নিজে বানিয়ে রেখেছে একটা জিনিস এমনি টাকা নেওয়ার জন্য, এবং ওটা যেই ব্যক্তির কাছে রাখছে তাকে প্রত্যেক পার্সেলে 100 টাকা দেয়, আর বাকি 1500 টাকা হুজুরে নিয়ে যায়। তো হুজুরের এক ছাত্র আমাকে বললেন যে মাহমুদ ভাই, আপনি যেহেতু রুকিয়া করতেছেন বা টাকা নিতেছেন, মানুষের তো সরাসরি টাকা চাইলে তো টাকা দিবে না, তা আপনি একটা কাজ করতে পারেন, এরকম একটা জিনিস বানিয়ে এক জায়গায় রাখেন, তো ওখানে রাখার কারণে ওখান থেকে আপনার কিছু টাকা আসবে, আর যা হাদিয়া দেয় তাই দিব, আলহামদুলিল্লাহ 200-500 যা দেয় এতে করে আলহামদুলিল্লাহ আপনার ভালো একটা ইনকাম হবে। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি এই হারাম কাজ করতে পারবো না। কেন করব আমি এই হারাম কাজ? হ্যাঁ, আমি কেন করব? তখন দেখেন, যখন এই কথা আমি 2025 সালে শুনছি, সে আমাদের সাথী ভাই, একসাথেই আমরা শিক্ষকতা করেছি মাদ্রাসায় একটা। তো যখন আমি এই কথা শোনার পরে তখন আমি বললাম যে ভাই, আমি নিজেই তো এই ধোঁকার শিকার হয়েছি। আমি আমার ভাইকে ওই হুজুরের কাছে নিয়ে গিয়েছিলাম, এবং নিয়ে যাওয়ার পর উনি আমাকে বাইতুল মোকাররম থেকে এই নামে এই জিনিসটা আনতে বলছিলেন। তখন সে বলল ভাই, আমি প্রত্যেক সপ্তাহ এটা ওই গুনে গুনে বাইতুল মোকাররম রেখে আসি, এবং সপ্তাহ শেষে আবার গুনে গুনে টাকা নিয়ে আসি। আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লোকের ব্যাপারে তো আমাদের সুউচ্চ ধারণা ছিল, অনেক বড় ব্যক্তি, এক বড় মসজিদের ইমাম, হ্যাঁ, সে তো এই কাজ কখনোই করতে পারে না। হ্যাঁ, আমার এই প্রায় দীর্ঘ 20 বছর পর এসে তার প্রতি আমার আজকে খারাপ ধারণাটা হলো। হ্যাঁ, এরকম ভাই, আমি একটা নর্মাল একটা কথা বললাম, ভাই মানুষ টাকা নেওয়ার জন্য কত যে ফন্দি, কত যেভাবে করতেছে।